রাজধানীসহ দেশের বিভিন্ন সরকারি আবাসন প্রকল্পের প্রায় ৩৮,১৮৪টি ফ্ল্যাট ও বাড়িকে হঠাৎ করে নিষ্কণ্টক ঘোষণা করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। কিন্তু এর পেছনে নেই কোনো নতুন নীতিমালা, প্রশাসনিক সংস্কার কিংবা আদালতের নির্দেশ। তাহলে কেন এই তালিকা? সংশ্লিষ্টদের অভিযোগ, পরিকল্পিতভাবেই বিতর্কিত ও মূল্যবান সরকারি প্লটগুলো নিষ্কণ্টক দেখিয়ে একটি স্বার্থান্বেষী মহলকে সুবিধা করে দেওয়া হচ্ছে। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সদ্যবিদায়ী সচিব মোহাম্মদ নজরুল ইসলাম দায়িত্বে থাকাকালে এই তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়। এতে মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার সমন্বয়ে গড়ে ওঠা একটি প্রভাবশালী চক্র কাজ করেছে বলেও দাবি সংশ্লিষ্টদের। অনুসন্ধানে দেখা যায়, প্রথম ধাপে খিলগাঁও পুনর্বাসন এলাকার ১,০৩০টি প্লট নিষ্কণ্টক হিসেবে গেজেটভুক্ত করা হয়। পরে আরও ৩ দফায় খিলগাঁও, রাজারবাগ ও বাসাবো ওহাব কলোনির আরও প্রায় ১,৭৪৪টি প্লট তালিকায় যুক্ত হয়। অল্প সময়ের ব্যবধানে একই এলাকার এত বিপুল সংখ্যক প্লট গ্যাজেটভুক্ত হওয়ায় নানা প্রশ্ন তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, তালিকায় শুধু বিরোধমুক্ত নয়, দীর্ঘদিনের মালিকানা বিরোধ, একাধিক দাবিদার, আদালতে বিচারাধীন কিংবা প্রশাসনিক জটিলতায় থাকা কিছু প্লটও অন্তর্ভুক্ত হয়েছে। এসব প্লট নিষ্কণ্টক হিসেবে গেজেটভুক্ত হওয়ার পর সুবিধাভোগীরা সেগুলো নিজের নামে ছাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন বলে অভিযোগ সংশ্লিষ্টদের। গেজেট অনুযায়ী বনানী আবাসিক এলাকার ৫৭৪টি প্লট, গুলশান আবাসিক এলাকার ১,১৬১টি প্লট, উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ২,০৫১টি ফ্ল্যাট, উত্তরা আবাসিক এলাকার ৬,৬০৭টি প্লট, উত্তরা তৃতীয় পর্ব আবাসিক এলাকার ৫,২৮১টি প্লট, ধানমন্ডি আবাসিক এলাকার ৫৯৬টি প্লট, নিকুঞ্জ আবাসিক এলাকার ৬৩৪টি প্লট, শ্যামপুর পুনর্বাসন প্রকল্প এলাকার ১৪৯টি প্লট, ঝিলমিল আবাসিক প্রকল্পের ১,০১২টি প্লট এবং পূর্বাচল নতুন শহর প্রকল্পের বিভিন্ন সেক্টরের ৯,৫০৪টি প্লট গেজেটভুক্ত করা হয়েছে। অন্যদিকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের আওতাধীন লালমাটিয়া, মোহাম্মদপুর ও মিরপুরের বিভিন্ন সরকারি প্রকল্পের ৭৩৯টি ফ্ল্যাট, মিরপুরের রূপনগর সম্প্রসারিত আবাসিক এলাকার ১৫৩টি প্লট, মিরপুর ১ নম্বর সেকশনের ৪৫টি বাড়ি এবং হাউজিং এস্টেটের ৪৩০টি প্লটও নিষ্কণ্টক তালিকায় স্থান পেয়েছে। ঢাকার বাইরেও একই প্রক্রিয়ায় বিভিন্ন জেলার সরকারি আবাসন প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ, মৌলভীবাজার, গোপালগঞ্জ, মাগুরা, নড়াইল, রাজশাহী, যশোর ও খুলনাসহ বিভিন্ন জেলার প্রায় ৭১০টি প্লট রয়েছে। এছাড়া চট্টগ্রামের আগ্রাবাদ, পাঁচলাইশ, হালিশহর, চান্দগাঁও, কল্পলোক ও কর্ণফুলী আবাসিক প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের ৫,৭৬৪টি প্লট নিষ্কণ্টক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিষয়ে নগরবিদ স্থপতি ইকবাল হাবিব বলেন, সরকারি অধিগ্রহণ করা জমি নির্ধারিত নীতিমালায় বরাদ্দ হওয়ার কথা। জনস্বার্থ উপেক্ষা করে এভাবে নিষ্কণ্টক তালিকা তৈরি রহস্যজনক। এর মাধ্যমে বিশেষ কোনো মহলকে সুবিধা দেওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। অভিযোগের বিষয়ে জানতে সাবেক সচিব মোহাম্মদ নজরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপে পাঠানো প্রশ্নেরও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি। সেলিনা আক্তারের তথ্যে সুমগ্ন সৌর, সিজিটেন 24।